We remember that he was the first world leader to call Prime Minister Netanyahu after Hamas October 7 massacre. মিত্র ভারতের প্রশংসা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী এবং ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। 4 নভেম্বর মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। ভারত ও ইসরায়েল শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্যার বলেন, আমরা কখনো ভুলব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্ব নেতা যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে স্যার বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিখেছি এবং সেই ভুল আর করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এখন একমাত্র বাস্তবসম্মত পথ। স্যার বলেন, সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরায়েলের একই রকম। ভারত লস্কর ই তৈয়বার মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরায়েলের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং আমরা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত। আগামী বছর ভারতের আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে বলেও জানিয়েছেন দেশটির এই মন্ত্রী। Our goal is to build a long-term strategic partnership between Israel and India. ডেস্ক রিপোর্ট, সমকাল।